ইদানিং বাবু ক্লাসে যাওয়ার জন্য খুব একটা বেশি জেদ করে না, আর মা যেহেতু চলে এসেছে সেজন্য বাবুকে আর নিয়ে যায় না। বাসার সামনে এই বিশাল মাঠ পেরোলেই রাস্তা, আর রাস্তা ধরে 3 মিনিট হাঁটলেই ভার্সিটির মেন গেট পাওয়া যায়। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে কাদার কারণে এই মাঠ দিয়ে যাওয়া যেত না, আর রাস্তা দিয়ে ঘুরে যেতে অনেক বেশি টাইম লাগতো। তো যাই হোক, এখন মাঠের কাদা শুকিয়ে যাওয়ায় ভার্সিটিতে খুব তাড়াতাড়ি চলে এলাম। তো আসার পর একটা ক্লাস শেষ করে খুব বেশি মাথা ব্যথা করছিল, সেজন্য ভাবলাম যে মেডিকেল সেন্টারে গিয়ে কিছু ওষুধ নেই, সেজন্য মেডিকেল সেন্টারে এলাম। আর আমার সাথে আমার এক বান্ধবী এসেছিল, সেখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু কোনো ডক্টরই ছিল না। তো সেখান থেকে আমরা গেলাম হলে, কারণ ও হলের সিট পেয়েছে আর সেজন্য ফর্ম নিবে। আমার বান্ধবীদের মধ্যে যারা হলে আবেদন করছিল তারা প্রায় সবাই সিট পেয়েছে। তো ওদের দেখে আমার অনেক বেশি আফসোস হয় যে ওরা হলে থাকছে, আমিও থাকতে পারতাম। তো যাই হোক, হলে ঢুকে আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই মিররের সামনে দাঁড়ানো। তো ও ফর্ম আনতে গেল আর আমি এখানে মিররের সামনে একটু রং ঢং করছিলাম। ফর্ম নিয়ে আবার আমরা মেডিকেল সেন্টারের দিকে চলে এলাম, আর আমার পানি শেষ হয়ে গিয়েছিল, তো সেজন্য এখানে পানি নিচ্ছিলাম। আজকে কেন জানি খুব বেশি পিপাসা লাগছিল, বাসা থেকে পানি নিয়ে গিয়েছিলাম, তো একটা ক্লাসের মধ্যেই সেগুলো শেষ হয়ে গেছে। তো পানি নেওয়া শেষে আমি ডক্টর দেখাতে এলাম, আর মাথা ব্যথার কারণে আমাকে শুধু নাপা এক্সট্রা দিয়েছিল। আসলে বলে না যে ভার্সিটির মেডিকেল সেন্টার গুলো আসলে নাপা সেন্টার, যে কোনো টাইপের অসুখের একমাত্র প্রতিষেধক হচ্ছে আমাদের নাপা। তো যাই হোক, এই তো আমি ওষুধ নিয়ে চলে এলাম, আর প্রচন্ড মাথা ব্যথা করছিল, সেজন্য ভাবছিলাম যে ক্যাফেটেরিয়ায় গিয়ে চা অথবা কফি খাবো। আর এদিকে এসে দেখি মাঠ পুরো সাজানো হয়েছে, কোনো এক ডিপার্টমেন্টের মেবি প্রোগ্রাম আছে, যদিও কোনো প্রোগ্রামে খুব একটা বেশি অ্যাটেন্ড করা হয় না। যাই হোক, ক্যাফেটেরিয়া এসে ভাবছিলাম যে কি খাওয়া যায়, চা তো খাবোই, এর পাশাপাশি আরো কিছু নিলে ভালো হয়, কিন্তু অন্য কোনো খাবারই ভালো লাগছিল না, সেজন্য আমি কফি অর্ডার দিলাম, কারণ কফিটা খেলে কিছুটা হলেও মাথাটা একটু ছেড়ে দিবে আর আমি বাকি ক্লাসগুলো করতে পারবো। তো আমি কফি নিয়েছিলাম আর ও নিয়েছিল দই। তো এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এলাম ক্লাসে। 12টা থেকে 4টা পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।